মুহতারাম হাজিরিন, 18 পারা সূরায়ে আল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ঈমানদারদের 7টি গুণ বর্ণনা করেছেন। এর মধ্য থেকে 5টি গুণের আলোচনা আমরা বিগত দিনে শুনেছি। আজকে 6ষ্ঠ এবং 7ম নম্বরের গুণের আলোচনা ইনশাআল্লাহ করার ইচ্ছা রাখি। আল্লাহ তৌফিক দান করেন। 6ষ্ঠ গুণ হচ্ছে অঙ্গীকারকে পূর্ণ করা। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল ঈমানদার যারা, তারা আমানত এবং অঙ্গীকারের প্রতি খেয়াল রাখে। অঙ্গীকার বলতে এখানে দ্বিপাক্ষিক অঙ্গীকারকে বোঝানো হয়েছে। দুই পক্ষ মিলে কোনো কাজ করার উপরে যদি অঙ্গীকার করে চুক্তিবদ্ধ হয়, সেটাকে বলা হয় দ্বিপাক্ষিক অঙ্গীকার। এই দ্বিপাক্ষিক অঙ্গীকার পূর্ণ করা ফরজ। এর বিরোধিতা করা, এই অঙ্গীকার পূর্ণ না করা বিশ্বাসঘাতকতা এবং হারাম। আরেকটা অঙ্গীকার আছে একতরফা অঙ্গীকার। শরীয়তের বিধান অনুযায়ী এই একতরফা অঙ্গীকারও পূর্ণ করা ওয়াজিব। তবে এই দুই অঙ্গীকারের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু, দ্বিপাক্ষিক অঙ্গীকার হলে যদি কেউ এটা পূর্ণ না করে, তাহলে আদালতের শরণাপন্ন হয়ে ওই অঙ্গীকার পূর্ণ করাইতে পারে। আর একতরফা অঙ্গীকার যেটা, যদিও এটা পূর্ণ করা ওয়াজিব, কিন্তু কেউ যদি এটা অঙ্গীকার পূর্ণ না করে, তাহলে আদালতের মাধ্যমে এটা পূর্ণ করানো যায় না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3 وزاد مسلم وإن صام وصلى وزعم أنه مسلم ثم اتفقا إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। মুনাফিকের আলামত 3টি। মুসলিম শরীফের মধ্যে আরও এতটুকু বর্ণিত আছে, যদিও ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মনে করে মুসলমান, এরপরেও এই 3টি আলামতের কোনো একটি পাওয়া গেলে এটা মুনাফিকের আলামত। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করে, অঙ্গীকার করে, এর বিরোধিতা করে, অর্থাৎ এটা পূর্ণ করে না। 3 নম্বর, ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। সুতরাং এই হাদিসে অঙ্গীকার পূর্ণ না করাকে মুনাফিকের আলামত বলা হয়েছে। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিল কদর একজন সাহাবা। উনি এবং ওনার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় আসতেছিল। মদিনায় আসার পথে আবু জেহেলের বাহিনীর সঙ্গে দেখা হলো। আবু জেহেল যাচ্ছিল মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে। আবু জেহেলের সামনে যখন ওনারা পড়ল, আবু জেহেল জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় যাচ্ছ? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মদিনায় যাচ্ছি। কেন যাচ্ছ? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে।
আবু জেহেল তখন বলল, ও তোমরা মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই, আমরা তো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। আবু জেহেল তখন হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলল, তুমি যদি ওয়াদা করো যে মদিনায় যাওয়ার পরে আমাদের সঙ্গে যুদ্ধ করবে না, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। এই ওয়াদা করার পরে হুযায়ফা ইবনুল ইয়ামানকে ছেড়ে দিল আবু জেহেল। ওনারা মদিনায় এমন সময় পড়ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে বেরিয়ে আসছে। এমন সময় হুযায়ফা ইবনুল ইয়ামানের সঙ্গে সাক্ষাৎ আলোচনার পরে পুরা ঘটনা বলছে, রাস্তার মধ্যে কি হয়েছে। পরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাদের কাছ থেকে তো ওয়াদা নেওয়া হয়েছে, আমাদের মাথার উপরে তরবারি ধরে জবরদস্তিমূলক আমাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে, সুতরাং আমরা চাচ্ছি এই যুদ্ধে অংশগ্রহণ করতে। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ, হক এবং বাতিলের মধ্যে মীমাংসাকারী একটা যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে একটা লোকের অত্যন্ত মূল্য ছিল, একজন সৈন্যের অনেক মূল্য ছিল, কারণ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা ওয়াদা করে আসছো, আবু জেহেলের সঙ্গে ওয়াদা অঙ্গীকার করে আসছো, তোমরা যুদ্ধে অংশগ্রহণ করবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে বাধা প্রদান করলেন, নিলেন না। দেখুন, এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম সত্যকে প্রতিষ্ঠা করতে এসেছে, সত্যকে বুলন্ডিত করে। কিসের ইসলাম? আমর ইবনে আবাসা বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান কানা বাইনাহু ওয়া বাইনা কওমিন আহদুন, যদি কাহারও কোনো কওমের সঙ্গে চুক্তি থাকে, ফালা ইয়াহুল্লান্না আহাদান, সে যেন কখনো চুক্তি ভঙ্গ না করে, ওয়ালা ইয়াসুদ্দান্নাহু, এবং এর বিরোধিতা না করে, হাত্তা ইয়ামজিয়া আমাদু, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত, আও ইয়ামবিজা ইলাইহিম আলা সাওয়া, অথবা ঘোষণা দিতে হবে যে তোমাদের সঙ্গে আমার চুক্তি ভঙ্গ করেছে। অঙ্গীকার চাই, চুক্তিবদ্ধ অঙ্গীকার হোক, একতরফাভাবে অঙ্গীকার হোক, অথবা দ্বিপাক্ষিকভাবে কোনো অঙ্গীকার হোক, উভয় প্রকারের অঙ্গীকার রক্ষা করা একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।